আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আমাদের হোটেলের মধ্যে হাউসকিপিং এর কাজ কি হয়। ওকে, তো চলেন আমার সাথে। আমি আপনাদেরকে যে রুমটার মধ্যে নিয়ে আসছি এটা হচ্ছে গিয়ে 3 বেডরুম। এটা একটু আগেই রুম চেক আউট হয়েছিল, গেস্ট চলে গেছে অলরেডি। তো আমি আপনাদেরকে শুধু দেখাবো এটাই যে হাউসকিপিং এর কাজ কি কি হয় এখানে। আমি পুরো রুমের মধ্যে যেটা নোটিস করলাম সেটা হচ্ছে গিয়ে কিচেনটাই সবচেয়ে বেশি ইউজ হয়, আর স্পেশালি যদি 3 বেডরুম হয়। আর এখানে যেহেতু ফ্রিজ আছে, ওয়াশিং মেশিন আছে, কুকিং ওভেন আছে, তারপরে মাইক্রো ওভেন আছে, সবকিছু এখানে দেওয়া আছে। তো ওই হিসাবে যাদের বড় ফ্যামিলি তারাই এইসব রুমগুলো নেয়। আর আপনাদেরকে যদি এই রুমের একদিনের ভাড়ার কথা বলি, এই রুমের একদিনের ভাড়া অ্যারাউন্ড বাংলাদেশি টাকায় প্রায় কত 18-20 হাজার টাকা হবে, অ্যারাউন্ড এত টাকায় 18-20 হাজার টাকা হবে। তো যাদের বড় ফ্যামিলি আছে অবশ্যই তারা নেয় এই রুমগুলো, যা তিন তিন বেডরুমের রুম। এখন আবার ভাবতে পারেন যে আমার কাজ কি তাহলে এখানে। আমারও কাজ আছে। আমার কাজ হলো গিয়ে কি, প্রথমত তো এসে মানে সবগুলা যে লাইট আছে, যে লাইট দেখতেছেন, মানে যত ধরনের লাইট আছে এখানে, বা এসি আছে, তারপরে যে পেইন্ট আছে, তারপরে যে ওয়াশিং সিলিকন আছে, সিলিং আছে, লাইট আছে, মানে অল অফ এভরিথিং। মেনটেনেন্সের যত কাজ আছে একটা মানে রুমের ভিতরে বলেন, একটা বিল্ডিং এর ভিতরে বলেন, সবগুলোই আমি দেখি। আর যদি কোনো কিছু আমি দেখি এটা ঠিক করা লাগবে তো এটা আজকে আমি ঠিক তারা করি তাদের কাজ শুরু ইমিডিয়েট। করে দিয়েছে কিচেন থেকে। কিচেনে যেহেতু অনেক বেশি ময়লা ছিল, এখানে অনেক একটু সময় লাগছে। আর কয়েকজনে শুরু করছে ওয়াশরুমে, আবার লিভিং এরিয়াতে। যেহেতু এক একটা রুম ভাগ করা থাকে স্টাফের জন্য, যে কে কোন রুমে কাজ করবে না করবে এগুলোর জন্য। তো এখানে যদি আমি বেতনের কথা বলি, তারা বেতন কেমন পায়, আসলে বেতন কোনো নির্ধারিত থাকে না। এক এক হোটেলে এক এক রকম বেতন হয়। কেউ এখানে কমিশনও পায়, কেউ আবার সার্ভিস চার্জও পায়। সবকিছু মিলে ঠিকঠাকই চলে, কিন্তু যারা এখানে হাউসকিপিং কাজ করতে চাইতেছেন, এই কাজটা কিন্তু অনেক বেশি হার্ডও না, আবার অনেক বেশি এত মানে সহজও না। তো যারা এই করতে চাইতেছেন অন্তত এটা দেখে একটা আইডিয়া হয়ে যাবে যে কেমন কাজ হয় হাউসকিপিং এর মধ্যে। শুধু এখানে এটা তো রুমের ভিতরের কাজ, রুমের বাইরেও মাঝে মধ্যে কাজ করতে হয় তাদেরকে। আর সবকিছু ঠিকঠাক থাকলে মানে মোটামুটি ভালো একটা স্যালারি পায় মাস শেষে। এই এতটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।